বিভিন্ন প্রকল্পে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে প্রধান কার্যালয় সহ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ৩৬ অফিসে অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন। দুদকের প্রধান কার্যালয় সহ দেশের জেলা অফিস থেকে ওই এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হচ্ছে। এলজিইডির কার্যালয়ের আওতাধীন গ্রামগঞ্জের রাস্তা, ব্রিজ, কালভার্ট নির্মাণ কাজে নিম্নমানের পণ্য ব্যবহার, কাজের গুণগত মান বজায় না রাখা, কাজ না করে কিংবা নামমাত্র কাজ দেখিয়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বরাদ্দকৃত অর্থ আত্মসাৎ, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে এলজিইডির বিরুদ্ধে। অধিকাংশ অভিযোগ ঠিকাদার ও প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বিরুদ্ধে। এলজিইডির প্রধান কার্যালয় সহ জেলা উপজেলা পর্যায়ের ৩৬টি দপ্তরে দুদকের অভিযান চলছে। চট্টগ্রামের অভিযানের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদুল হক। মাসুদুল, অভিযানের বিস্তারিত জানাবেন। আগের সংবাদে জানিয়েছিলাম আমি এই মুহূর্তে রয়েছি চট্টগ্রামের এলজিইডি ভবনের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে। আপনারা দেখছেন এখানে দুদকের যারা কর্মকর্তা তারা এখানে অভিযান চালাচ্ছেন। তাদের কাছে যেটি অভিযোগ রয়েছে সেটি হচ্ছে এখানে যারা কাজ করছে বিভিন্ন কালভার্ট বা বিভিন্ন সরকারি প্রকল্পের বিভিন্ন কাজ, সেইখানে তারা নিম্নমানের সামগ্রী ব্যবহার করছে। এছাড়া বিধিবহির্ভূতভাবে কাজের আগে অনেকে তাদের যে বিল সেটি উঠিয়ে নিয়েছেন, এমন অভিযোগের ভিত্তিতে মূলত আজকের অভিযান। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার তবে এখনো পর্যন্ত এই প্রকল্পের এখানে কি পাওয়া গিয়েছে বা দুর্নীতির বিষয়ে সেটা জানা যায়নি। আপনারা জানেন চট্টগ্রামের এলজিইডির বিভিন্ন প্রকল্প চলমান রয়েছে এবং এসব প্রকল্পে কাজ যথাযথভাবে সম্পন্ন না করে কিন্তু বিধিবহির্ভূতভাবে অগ্রিম বিল উত্তোলন করে নেওয়া হচ্ছে, এরকম একটি অভিযোগ ছিল। এছাড়া এলজিইডির তত্ত্বাবধানে বিভিন্ন রাস্তা এবং ব্রিজ, কালভার্ট নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে, এমন অভিযোগের ভিত্তিতে মূলত এসব অভিযান। আমরা যদি একটু আস্তে আস্তে আজকে আপনারা তো এখানে কি পেলেন যদি একটু বলতেন, আজকে কী পেয়েছেন আপনাদের ফাইন্যান্সটা কী? আসলে অভিযোগটা ছিল যে বিভিন্ন প্রকল্পের, চট্টগ্রাম জেলার বিভিন্ন প্রকল্পের নিম্নমানের সামগ্রী ইউজ করা, পাশাপাশি ঠিকাদারকে অগ্রিম পেমেন্ট দেওয়া বা অতিরিক্ত পেমেন্ট দেওয়া হয়েছে কিনা চলমান প্রকল্পে। তো আমরা র্যান্ডমলি কিছু প্রকল্পের নথি দেখেছি। পাশাপাশি সরেজমিনে যাব না, এখনও তো মাত্র শুরু হলো আমাদের কাজটা, এখন যাইতে হবে। আসলে ওনাদের কাগজ কলম আমরা দেখলাম, এমবিগুলো দেখলাম কতটুকু বিল পেমেন্ট করা হয়েছে, পাশাপাশি সরেজমিনে গিয়ে দেখতে হবে যে আসলে কতটুকু কাজ হয়েছে। যদি দুটার মধ্যে ডিফারেন্স থাকে তখন এটা মন্তব্য করা যাবে যে আসলে হয়েছে কিনা, কোনো অনিয়ম হয়েছে কিনা। আপনাকে ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য। তো আজকে শুধু চট্টগ্রামের এখানে নয়, বিভিন্ন উপজেলায় একই ধরনের অভিযান চলছে এবং আমরা দেখেছি এর আগেও বিভিন্ন সরকারি কার্যালয়ে দুদকের এই ধরনের অভিযান অব্যাহত ছিল এবং তাদের যেটি বিভিন্ন সরকারি কার্যালয়ে যারা অনিয়ম এবং দুর্নীতির সাথে যারা জড়িত থাকবে তাদের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবরাখবর। ধন্যবাদ মাসুদুল আপনাকে।